হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবার প্রথমে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্লিনিকের বাইরে। গরমের সময় খাবার হিসেবে আম একটা অতি গুরুত্বপূর্ণ ফল, সেটা কাঁচা হোক বা পাকা। কাঁচা আমের কী গুরুত্ব আছে সেগুলো আমরা আগের ভিডিওতে অলরেডি জেনে গেছি, আর একটা ইনস্ট্যান্ট শরবত সম্পর্কে আমরা দেখেছি। আজকে আমরা বলবো একটা প্রিমিক্সের শরবত। আমাদের এই ফার্স্ট লাইফস্টাইলে একটা ইনস্ট্যান্ট শরবত বানানো অনেকটাই টাফ, কিন্তু যদি প্রিমিক্স করে রাখা থাকে তাহলে সেটা আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলতে পারে। শুধু তার সাথে একটু জল মিশিয়ে শরবতটা রেডি হয়ে যায়। আপনি ফ্রিজে সেটাকে অনেকদিন স্টোরও করে রাখতে পারেন। তাই জন্য চলুন আজকে দেখিনি কীভাবে আমরা একটা প্রিমিক্সের শরবত তৈরি করে রাখতে পারি। আমি আমার প্রিমিক্সের শরবত বানানোর জন্য আজকে মোটামুটি এতগুলো আম নিয়ে নিয়েছি। এই আমগুলোর ওজন 1 কিলো মতো হয়ে যাবে। আপনারা প্রয়োজন মতো একটু বেশি বা একটু কম করেও নিতে পারেন। চলুন তাহলে কীভাবে আমরা শুরু করবো দেখে নিই। আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে এদের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি পরিষ্কারভাবে এদের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো একে একে ছাড়ানো হয়ে গেলে তারপর আমি কাটা শুরু করব। এবার আমগুলোকে আমি কেটে নেব। বেশিরভাগ আমগুলো কেটে রেখেছি, আর যেগুলো কয়েকটা বাকি আছে সেগুলো কেটে নিচ্ছি। আটি থেকে ছাড়িয়ে শুধু পাল্পটাকেই নিতে হবে। এই যে দেখুন, যেভাবে আমি বের করে নিচ্ছি। এই যে বড় টুকরোগুলো আছে যেগুলো, এই যে দেখুন, এই বড় টুকরোগুলোকে কেটে ছোট ছোট করে নিতে হবে, যাতে সবগুলো টুকরো মোটামুটি এক সমান হয়ে যায়। তাতে আমাদের সেদ্ধ করতেও সুবিধে হবে। এবার দেখিনি আর অন্যান্য কোনো কিছু আছে কি না বড় টুকরো। যদি থাকে তাহলে আবার সেগুলো খুঁজে খুঁজে ছোট করে কেটে নিতে হবে। এবার জল মিশিয়ে দিচ্ছি। জলটা একটু কমই দেব, প্রয়োজন মতো দিতে হবে। এবার ভালো করে সবগুলোকে ডুবিয়ে নিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। এইভাবে দেখে নিন, এইটুকু পরিমাণেই জল আমি এক্সট্রা দিয়েছি। আমার আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আস্তে আস্তে ফুটছে। নাড়িয়ে চাড়িয়ে একবার ওপর নিচে করে নেব। এরই মাঝে এবার মশলাগুলো বানিয়ে নিই। মশলা করার জন্য আমি নিয়েছি 2 চামচ মৌরি, আর নিয়েছি 1 চামচ কালো মরিচ বা গোলমরিচ। এবার এগুলোকে একসাথে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে রঙটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতে কিছুটা এরকম লাগবে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। একইভাবে জিরেটাকেও আমি ভেজে নেব। এবার মশলাগুলোকে একসাথে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তখন পিষা হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আমার মশলাটাকে পিষে নিয়েছি। দেখুন, ভালো মতোই পেশানো হয়ে গেছে। একটু কড়কড়ে আছে। আমার আমটা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমটাকে আমি মিক্সিতে ওটাকে পুরো প্লেন পেস্ট করে নেব। যদি কোনো লাম্প থেকে থাকেও সেটাও পুরোপুরি একদম স্ম্যাশড হয়ে যাবে। ভালোভাবে মিক্সিতে পিষে নেওয়ার পরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এরকম করে করলে আমাদের শরবতটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবারে আস্তে আস্তে আগুন জ্বালিয়ে এটাকে গরম করতে শুরু করে দেব। আমি প্রয়োজন মতো গুড় অ্যাড করে দিয়েছি এর সাথে। টোটাল 4 চামচ গুড় আমি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো গুড় কম বেশি করতে পারেন। আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব একসাথে। এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ বেশি সময় দেওয়া যাবে না। একটু নুন দিয়ে দিই। প্রয়োজন মতো আপনারা একটু দেখে নেবেন কতটা নুন লাগবে। এবার মশলাগুলো অ্যাড করে দেব। আমের মধ্যে পেকটিন থাকে, সেই কারণে আমরা আম বেশি ফুটিয়ে দিলে ওটা জমে যেতে শুরু করে যাবে। আমি আঁচকে কম রেখে এটাকে তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে এটা জমে না যায়।
জমে গেলে কিন্তু আমাদের শরবত সেভাবে হবে না, তখন আবার শরবত করতে প্রবলেম হয়ে যাবে। এবার একটু কালো নমক দিয়ে দেব। বিট লবণ যেটাকে আমরা বলি। এবার ভালোভাবে নাড়িয়ে নেব সবটাকে। আমার শরবতটা যে মিক্সচার সেটা ঠান্ডা করার পরে এবার বোতলে ভরে নেব। দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই রাখতে হবে। চলুন এবার দেখাই আপনাদেরকে কেমনভাবে আমি শরবতটা তৈরি করছি। 2 চামচ পরিমাণে আমি নিয়ে নিলাম এই মিক্সচারটা। এবার এটাকে ফ্রিজে আমি স্টোর করে রেখে দেব। এর সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে নিলাম। জল মেশানোর পরে এটা কিন্তু ভালো মতো গুলে আসবে। এটা পুরোপুরি জলের সাথে মিশে যাবে। আর দেখুন সাথে আমের যে কিছু টুকরো বেঁচে আছে সেগুলো দেখতে পাবেন। আমাদের শরবত এখন রেডি হয়ে গেছে। এর সাথে আমি কিছু বরফ মিশিয়ে নেব। ব্যাস, এটা এবার খাওয়ার জন্য রেডি। শরবতের এই রেসিপিটা কেমন লাগবে এটা আমাকে অবশ্যই জানাবেন। আজকের জন্য তাহলে এইটুকুই থাক। পরদিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।